এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি শুরু থেকে বলি, লতিকা বানানোর পিছনে যদি গল্প বলতে চাই, আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে আমার নানু বাড়িতে জেলে পাড়ায়, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী পাড়ে। তখন আমি বুদর ছানা দেখতে পাই আর কি। শৈশবে সেই বুদর ছানাটাকে হারিয়ে যাওয়ার পর একসময় 2013 সালে আমি পত্রিকার মাধ্যমে খুঁজে পাই যে নড়াইল জেলা চিত্রা নদীর পাড়ে এখনও বুদর দিয়ে 600 বছর যাবৎ পারিবারিকভাবে মাছ ধরা হয়। তো কয়েকটা পরিবার ওরা টিকে আছে। এরপর আগে অনেকগুলো পরিবার ছিল, আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। তারপর আমি 14তে যাই এবং ওদের সাথে কন্টিনিউ মিশা শুরু করি। একটা সময় আমি একটা বড় প্রজেক্ট, যেটা ভাই বলতেছিল যে ভুদুর মাঝে ইতিকথা নামে, আমি প্রজেক্টটা শুরু করি। তারপর প্যান্ডামিকে আগে শুরু করি, তারপর ফুটেজ ক্যামেরা হারিয়ে যাওয়ার পর আবার তারেক ভাইয়ের অনুপ্রেরণায় আমি আবার শুরু করি। তারপর সেই ভুদুর মাঝেতেই ছোট হয়ে লতিকা আসে আর কি। তো লতিকা হচ্ছে বাংলাদেশের নড়াইল জেলা চিত্রনদীর পাড়ে প্রত্যন্ত গ্রাম গোয়ালবাড়ি। সেই গোয়ালবাড়ি একটা মালু পরিবার, মালু সম্প্রদায়। 5টা পরিবারের মধ্যে একটা হচ্ছে লতিকার পরিবার। তার সন্তান এবং ভুদুরকে নিয়ে তার জীবনযাপন আর কি। ওরা দিনে আনে দিনে খায়। তো সামাজিক আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজটা, আমার কাছে মনে হয়েছে এটা দিনে দিনে যখন হারিয়ে যাচ্ছে তাহলে আমার ক্যামেরাবন্দি করা উচিত এবং শৈশবের এই জিনিসটাকেই আবার ক্যামেরাবন্দি করা উচিত আর কি। তো যার কারণে এই প্রজেক্টের প্রতি আমার একটা আন্তরিকতা ছিল, আছে এবং আমি কন্টিনিউ শ্যুট করে যাচ্ছি আর কি। আর যেই ভিডিওটা দেখা হয়েছে এটা ফাইনাল না, এটা মানে ওয়াওয়ের জন্য করা আর কি। এই আচ্ছা, আমি একটু ফিরি, ইনফ্যাক্ট মাঝখানে শর্টটা যাই যে প্রশ্নটা করলো, এই দুটো ছবির ক্ষেত্রে কিন্তু সেটা খুব কমন একটা ইয়ে আর কি। আমি প্রথমে প্রীতিকাতেই শুরু আর কি, যে আমরা যে এই ধরনের জীবনযাপন করি, অপরকে দেখার যে একটা ব্যাপার, পার্টিকুলারলি আপনার ছবিতে সেটা আছে, এটা জাহিদ কালকে কান্ট্রি টাচও করলো আপনার